নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে কচুরলতির রেসিপি শেয়ার করব। গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে এই রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন বেশি আর কথা বলবো না, এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কিছু মশলা পুড়িয়ে নেব। কয়েকটা শুকনো লঙ্কা, দুটো পেঁয়াজ, একটা রসুন খুব সুন্দর করে পুড়িয়ে নেব। রান্নাটা আজকে আমি এই পোড়া মশলাই করব, এতে দারুণ একটা ফ্লেভার আসবে। তার জন্য আমি সবগুলো একে একে ভালো করে পুড়িয়ে নেব। আমার খুব সুন্দর করে পোড়ানো হয়ে গেছে। আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো বোটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা রসুন ছুলে আমি আপনাদের দেখাবো যে রসুনটা কত ভালো পুড়েছে, পুরো ভিতরটা সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রসুনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। সবগুলো আমি ছুলে নিয়েছি। এবার আমি মশলাটা বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখন আমি এই কাঁচা লতিগুলোও বেটে নেব খুব সুন্দর করে। আমার লতিটাও খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমি খুব সুন্দর ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে। জিরেটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সেই পোড়া মশলা যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। আপনারাও রান্নাটি পোড়া মশলা দিয়ে করবেন, দারুণ লাগবে। তেলের সঙ্গে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর একবার ভালো করে মিশিয়ে নেব। দেখছেন মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি কচুর লতিগুলো দিয়ে দেব। কচুর লতি আর মশলা খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশে গেছে। আমি এইভাবে 2 মিনিট জাল করে নেব। এবার আমি জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছেন লতিটা থেকে তেল ছেড়ে দিয়ে রান্না হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।